সঙ্গীতা, এই সঙ্গীতা, সঙ্গীতা। কে কে ডাকে আমায়? কে? আয়, আমার সাথে আয় সঙ্গীতা, ও সঙ্গীতা, আমার কাছে আয়, ও সঙ্গীতা। সময়টা গ্রীষ্মকাল। মিনু ঠাকুমার চায়ের দোকানে প্রতিদিনের মতো আজও চায়ের আড্ডা বসেছে। তাদের মধ্যে কেউ কেউ চা খেতে ব্যস্ত, কেউ কেউ আবার গল্পে মুশগুল হয়ে রয়েছে। যে যার মতো কথাবার্তা বলছে। এই সকালের চায়ের আড্ডায় রামু উপস্থিত। আড্ডায় উপস্থিত রামু বলল, কি সব শুনছি বলতো? হরেনের বউ নাকি কাল রাতে মারা গেছে? হ্যাঁ গো, আজ ভোরে ওই পুকুর পাড়ে বউটার লাশ পাওয়া গেছে। কে যেন বউটাকে দু টুকরো করে ছিঁড়ে খেয়েছে। খুবই ভয়ঙ্কর মৃত্যু, চোখের সামনে দেখা যায় না। আর লাশটা সৎকারও হয়নি। তা চলো না একবার সবাই মিলে গিয়ে দেখে আসি কি হয়েছে। যাবে বলছো? চলো। লাশ থেকে ভয় পেলে কেউ কাউকে কিছু বলতে পারবে না কিন্তু। চা খাওয়া শেষ করে সবাই হরেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওরা ছাড়াও অনেকেই হরেনের বাড়ি এসে উপস্থিত হয়েছে। সবাই হরেনের কান্না ভেজা আওয়াজ শুনতে পেল। হায় হায় গো, আমার বউটার কি হয়ে গেল? আমি ঘুমাচ্ছিলাম, তুমি কেন ওই পুকুর পাড়ে গেলে গো? আমার সব শেষ হয়ে গেল, কি হবে এবার আমার? আমার বউকে কেউ ফিরিয়ে দাও গো। আরে স্বপ্নেও ভাবিনি কি সর্বনাশ হয়ে গেল আমার। হায় হায় গো, আমার বউটাকে প্রাণে মেরে দিল। কে করলো এইরকম অবস্থা? হায় হায় গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গেল? একটা জলজ্যান্ত মেয়ে কিভাবে হঠাৎ মারা গেল, তাও আবার এইরকম নৃশংস ভাবে? অবশ্য মারা গেছে বলা ভুল। হরেন তার বউয়ের মরাটাকে ঘিরে বিলাপ করছে। কাঁদতে কাঁদতে একসময় তার চোখের জলও নিঃশেষ হয়ে গেছে। পাড়ার লোকজন কখনো কখনো তাকে একটু সহানুভূতিও দিচ্ছে, বাজে কথা বলতেও ছাড়ছে না কেউ কেউ। দিনের শেষে হরেনের বউয়ের লাশ সৎকারের জন্য শ্মশান নিয়ে যাওয়া হলে সকলেই যে যার বাড়ি ফিরে আসে। এ বাবা, আজ বোধহয় অনেক দেরি হয়ে গেল। চারিদিকে কেউ নেই, পুরো শুনশান। রোজই তো বাবা নিতে আসে, আজ এত দেরি করছে কেন কে জানে। বাবা কি আজ কোনো কাজে আটকে পড়েছে নাকি নাকি আমার কথা ভুলেই গেছে? আমার তো ভয় করছে। যাই একটু এগিয়ে দেখি বাবা আসছে নাকি। আর এই স্যারটাও না এত রাত করে ছাড়ে। ঠিক আছে, যাই দেখি, সামনের দিকে নিশ্চয়ই বাবা নিতে আসবে আমাকে। প্রতিদিন আসে, আজ কি যে হয়ে গেল। কি হলো? আমার সামনে দিয়ে ওটা কে যেন হেঁটে চলে গেল।
কে কে ওটা? আমার তো ভয় লাগছে এবার। বাচ্চা প্রতিদিনের মতো আজও মিনু ঠাকুমার চায়ের দোকানে চায়ের আড্ডা বসেছে। আড্ডায় উপস্থিত সবাই হরেনের বউয়ের লাশটা নিয়ে কথা বলছে। রামু বলল, বাবা কি সাংঘাতিক দৃশ্য! হরেনের বউয়ের লাশটা দেখে আমার রাতের ঘুম উড়ে গেছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই ওই বীভৎস দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। এইভাবে মরাটাকে নিয়ে সবাই আলোচনা করছে। সেই সময় হঠাৎ শিবুর ফোনটা বেজে উঠল। শিবু ফোনটা রিসিভ করলো। কি কি বলছো? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আড্ডায় উপস্থিত সবাই শিবুর আচরণে হতভম্ব হয়ে গেল এবং শিবু কোনো কথা না বলে হন্তদন্ত হয়ে চলে গেল। ও ও ও ও আমাকে আমাকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে মা। আমাকে নিয়ে চলে যাচ্ছে। ও ও আমাকে নিয়ে চলে যাচ্ছে মা। আমাকে বাঁচাও। আমাকে আমাকে বাঁচাও মা। ও আমাকে নিয়ে চলে গেল মা। আমাকে বাঁচাও। ও চলে যাচ্ছে মা আমাকে নিয়ে। আমাকে বাঁচাও। কে তোকে নিয়ে যাচ্ছে? বল বল মা, আমাকে বল, কে তোকে নিয়ে যাচ্ছে? তুই তুই এমন করছিস কেন? কেন এমন করছিস? বল আমাকে, কে তোকে নিয়ে যাচ্ছে? বল আমাকে, কে নিয়ে যাচ্ছে তোকে? তোর কোথায় কষ্ট হচ্ছে মা? বল বল আমাকে বল। কি গো তুমি ডাক্তারকে ফোন করেছো? ও কেমন করছে দেখো না, ও কেমন করছে। তুমি ডাক্তারকে ফোন করো। ডাক্তার কখন আসবে দেখো না, ও কেমন করছে। আমি তো ডাক্তারবাবুকে ফোন করেছি, তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে ঠিক ভালো হয়ে যাবে। দেখো, ও ঠিক ভালো হয়ে যাবে গো। আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, অনেক আগে ফোন করেছি। এই তো ডাক্তারবাবু চলে এসেছেন। ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান। দেখুন না কিরকম করছে, দয়া করে আমার মেয়েটাকে বাঁচান। মানে জানি না ডাক্তারবাবু, আমার মেয়েটা কি হয়েছে। কাল রাতে পড়তে থেকে ওই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পর ওর এরকম অবস্থা। তারপর থেকে এরকম ভুল বকছে এবং শুধু বলছে ওকে যেন কে নিয়ে যাচ্ছে। দয়া করে আমার মেয়েটাকে ভালো করে দিন ডাক্তারবাবু। শিবু একজন গ্রামীণ ডাক্তার। মোটামুটি গ্রামে তার ভালোই নাম ডাক, তাই পাখির চিকিৎসার জন্য তাকেই ডেকে আনা হয়েছে। কি হলো তোর পাখিমা? কথা বল, কথা বল মা, আমাদের সাথে পাখি কথা বল। আয় আয়, কি সর্বনাশ হলো গো, কি হয়ে গেল আমার মেয়েটার? আমার মেয়েটা চলে গেল গো। শোকের ছায়া নেমে এলো পাখিদের পরিবারে। শিবু ডাক্তার চিকিৎসা করার সময়টুকু আর পেল না। কিছু বোঝার আগে পাখি পৃথিবী থেকে বিদায় নিল। এই কদিন ধরে এক একটা ঘর থেকে একটা করে বউ মেয়ে মরছে এই নিশ্চিন্তপুর গ্রামে। গ্রামবাসীরা সকলেই যেন আতঙ্কিত, কিন্তু এই মৃত্যুর পিছনে কি কারণ তারা কেউ খুঁজে পাচ্ছে না। চারিদিকে কান্নার আওয়াজ এবং হরিধ্বনি শোনা যাচ্ছে। নিশ্চিন্তপুর গ্রামে এখন শুধুই আতঙ্ক। বাড়ির মেয়ে বউরা কেউই আর সন্ধ্যের পর থেকে বাইরে বেরোয় না। সবাই ঘরবন্দি হয়ে আছে কোনো এক অশুভ আতঙ্কে। তাই এই অশুভ আতঙ্কের হাত থেকে গ্রামকে বাঁচানোর জন্য আলোচনা সভায় সবাই জড়ো হয়েছে মিনু ঠাকুমার চায়ের দোকানে। গ্রামকে রক্ষা করার একটা উপায় আমার কাছে আছে। আমার কাছে একজন সিদ্ধ তান্ত্রিকের সন্ধান আছে। উনি একজন সিদ্ধ পুরুষ, শ্মশানের চিতার ওপর বসে যজ্ঞ করেন রাত বিরেতে।
অনেক ভূত প্রেতকে নিজের বশে এনেছেন শুনেছি। আমরা একবার ওনার কাছে যেতে পারি। বিশাল শক্তির অধিকারী তিনি। নিশ্চিন্তপুর গ্রামের অনেক পুরুষেরাই বেরিয়ে পড়ল ওই তান্ত্রিকের খোঁজে। অবশেষে তারা দুটো গ্রাম পেরিয়ে এক শ্মশান ঘাটে ওই তান্ত্রিকের সন্ধান পেল, যজ্ঞরত অবস্থায়। বাবা, আমাদেরকে বাঁচান, বড় বিপদে পড়ে আপনার সম্মুখীন হয়েছি। আমাদের গ্রামকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন। ওম হিং ক্রিং ভূত চামুন্ডা নমঃ। ওম হিং ক্রিং ভূত চামুন্ডা নমঃ। উফ, আমার যজ্ঞে বিঘ্ন ঘটানোর দুঃসাহস তোদেরকে কে দিয়েছে? যজ্ঞের সময় বিঘ্ন আমি একদম পছন্দ করি না। দুর্গন্ধ 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 বেরোচ্ছে তোদের গা থেকে। আমি আমি তার গন্ধ পাচ্ছি। কার গন্ধ? কার গন্ধ আপনি পাচ্ছেন বাবা? বহু কাল আগে যজ্ঞ করার সময় আমি কিছু ভূত প্রেত বন্দি করেছিলাম। তাদেরই মধ্যে একজন পালিয়ে গেছে। তাকে আমি বহুদিন থেকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। আজ ওর গায়ের গন্ধ আমি তোদের গা থেকে পাচ্ছি। তোদের গ্রামে এসে নিশি হয়ে উপদ্রব শুরু করেছে এবং সবাইকে শেষ করছে। আমি এতদিন ধরে ওকেই খুঁজে বেড়াচ্ছিলাম, পাচ্ছিলাম না। তোরা যা, আমি ওকে বন্দি করে তোদের গ্রামকে বাঁচাবো। যা, তোরা আমার যজ্ঞ সম্পন্ন করতে দে। অবশেষে সবাই তান্ত্রিকের কথায় স্বস্তিতে বাড়ি ফিরে এলো। শিকার, নতুন শিকার, নতুন শিকার পেয়েছি। মিনু, এই মিনু, ওঠ, আয়, আমার সাথে আয়, আমার কাছে আয়। আয় বলছি, আয় আমার সাথে আয়। ওঠ, আমার সাথে আয় মিনু, আয় আয় বলছি আয়। তুই তুই এখানে যা, যা চলে যা বলছি, না হলে প্রাণে মারা পড়বি। আমার হাতেই তোর মৃত্যু লেখা। কি কি ভেবেছিলিস তোকে আমি এত সহজেই ছেড়ে দেব? কত বছরের তপস্যার ফল তুই, আর সেই তুই আমার হাত থেকে পালিয়ে গিয়ে অনেক ক্ষতি করেছিস গ্রামের লোকেদের। আজ তোর আমি সন্ধান পেয়েছি। তোকে আমি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম। আজ আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, শয়তান, শয়তান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আর তান্ত্রিকও হন হন করে চলে গেল। যাওয়ার আগে গ্রামবাসীকে বলে গেল, আজ থেকে আর কোনো নিশির উপদ্রব হবে না তোদের গ্রামে। যা, তোরা শান্তিতে থাক, আমি তবে আসি।